কোন নয়নের জল পড়ি জানো? আহা, মর্মান্তিক কথা বাবা। এই নয়নের জলের ধারা হলো তিন প্রকার। কি বাবা? তিন প্রকারই নয়, একটা হলো সুখের জল, একটা হলো শোকের জল, আর কৃষ্ণ প্রেমের জল। কোন ভক্তের যদি নয়নের মাঝ দিয়ে চলে, তার কৃষ্ণ প্রেমে উদয় হয় রে। কৃষ্ণ প্রেমে উদয় হয় রে। ওই কৃষ্ণ প্রেমের জলে নয়নে জলে, কৃষ্ণ প্রেমে উদয় হয়। আগা কৃষ্ণ প্রেমের জল নয়নে ঝরে, তাদের কৃষ্ণ প্রেমে উদয় হয় রে। রাধা রানীর অভিশাপ খেয়ে বিরাজা সুন্দরী কেঁদে কেঁদে বলছে কে প্রাণনা, প্রাণনাথ জগতে জগতে যারা তোমায় ভালোবাসে, তাদের তোমার জন্য কাঁদতে হয় প্রভু। গোবিন্দ বললেন, বিরাজা তোমার কাঁদতে হবে না, আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার এই নদী জনমকে আমি উদ্ধার করব। কোন দিন প্রভু? যেদিন দধির পশার মাথায় লই রাধারানীকে নিয়ে যেদিন তোমার বক্ষে বিলাস করো, সেই দিন যেদিন রায়ে যাবে মথুর রাতে, দধিরা পশরা রাই যাবে মথুরাতে, দধির পশরা মাথে যাবে মথুরাতে, দধির পশরা মাথে। সেই দিন দেখাবো যুগল মেলা, সেই দিন দেখাবো যুগল মেলা, দেখাবো সেদিন, দেখাবো সেরে, দেখাবো সেদিন, আহা দেখাবো সেরে, মিলন দেখাবো সেদিন, ভগ যুগল মিলন দেখাবো সেরে। যেদিন যাবে মথুরাতে যুগল মিলন দেখাবো সেদিন, যেই দিন যাবে মথুরাতে যুগল মিলন দেখাবো সেদিন, সেদিন তোমায় দেখাবো, তোমার মুখে বিলাস করবো, তুমি এই জনমতে উদ্ধার পাবে। কিন্তু আজকে সেই নদিয়ার গৌর হরি যখন চলেছে, আমার কে কে কাঁদছে? যিনি গৌর সুন্দরকে এনেছেন, সেই দেবাদিদেব মহাদেব বাবা, যিনি পরম বৈষ্ণব, তিনি কাঁদছে অঝর নয়নে। আহা হরিবল, জরাধি তিনি কাঁদছেন কেমন ভাবে গো? কাঁদিছেন শ্রীয়দয়তা শ্রীবাস গদাধর, কাঁদিছেন শ্রীয়দয়িত শ্রীবাস গদাধর, আর কাঁদিছেন শ্রীবাস দৈত শ্রীবাস গদাধর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্ষের আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর, বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্ষেশ্বর, আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্ষেশ্বর। বাসুদেব অদ্বৈতা প্রভু কাঁদছেন, মুরারি বক্ষেশ্বরে কাঁদছে, যিনি অনুরুদ্ধ ছিলেন।
সেই বক্রেশ্বর পণ্ডিত আজকে তারাও কাচ্ছে হা গৌর প্রাণে গৌর বলে, বলে গৌর কোথায় গেল বলে, গৌরে কোথায় গেল বলে, গৌর কোথায় গেল বলে, বলে গৌরে কোথায় গেল বলে, তোরাই আমায় বলে দে না গৌর কোথায় গেল বলে। আগা তোরাই আমায় বলে দে না গৌরে কোথায় গেল বলে। দিদি তোরা বলতে পারিস আমার গৌর কোথায় গেছি? এই নদিয়া শূন্য করি তোরাই আমায় বলে দে না, এই নদিয়া শূন্য করি তোরাই আমায় বলে দে না, এই নদিয়া শূন্য করি তোরাই আমায় বলে দে না। এই নদিয়া শূন্য করে তোরাই আমায় বলে দে না। ও দিদি, দিদি রে তাড়াতাড়ি বল বল বল। শুধু তা নয়, এই নদিয়ার মাঝে আমার প্রভু কি করতো জানো? সুকময় কীর্তন করিত নদিয়া, আর সুখময় কীর্তন করিত নদিয়ায়, তোমার কীর্তন করিত নদিয়ায়, আর সুখময় কীর্তন করিত নদিয়ায়। সঙ্গারিয়া সঙ্গারিয়া সেসব বাসুর হিয়া ফাটে যায়, সঙ্গারিয়া সেসব বাসুর হিয়া ফাটে যায়, তো ধৈরাজ ধরিতে নারী, আরে তো ধৈর্য ধরিতে না রে, চোর চোর ঝাঁঝর চলো, আর তো ধৈরাজ ধরিতে আমার বাজার পুরে ঝাঁঝর হলো, আর তো ধৈরাজ ধরিতে নারী। বাসুদেব ঘোষে বলছে প্রভু গো তোমা বিনা দেখি আদিয়ানা, তোমা বিনা দেখি এই শূন্য নদিয়া, নদিয়া সচিমা সে গৌর কোথায় গেল, সচি মুখ নিরো কাঁদে উভরায়, বাসুদেব দত্ত কাঁদে। আজকে গৌরকে হারায়ে সমস্ত নদীবাসী তারা নয়নের জলে বক্ষ পরিবেশে যাচ্ছে, শুধু বক্ষ পরি নয়, ওই নদিয়ায় ঠিক সুরধনের বন্যা যেমন বয়ে যায়, মাগো গৌর চলে যাওয়াই নীলাচলের পথে সচিমা হা গৌর প্রাণ গৌর বলে যেমন কাঁদছে, আহা নিমাই নিমাই বলে যেমন কাঁদছে, বৃষ্ণপ্রিয়া হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। আরে ভক্ত গৌর বলছে দিদি গো, হে নদের নাগরী তোরা বলে দে বলে দে বলে দে বলে দে বলে সজনী রে আমরা কোথা গেলে আমাদের গৌর পাবো, কোথা গেলে আমাদের গৌর পাবো, কোথা গেলে আমাদের গৌর পাবো, কোথা গেলে আমাদের গৌরী পাবো, তোরা আমাদের বলে দে না কোথা গেলে আমাদের গৌর পাবো। আগা তোরাই আমাদের বলে দে না কোথা গেলে আমার গৌরী পাবো। তোরা বলে দে। বাসুদেব ঘোষ বলছে প্রভু তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু তোমার চেয়েছিলাম সঙ্গ, নো ধনং নো জন,
চৈতন্য ভাগবতে বলছে ন ধনং ন জনং ন সুন্দরী জগদীশী কামায়ী মম জন্মানি জন্মানীশ্বরী ভবতাদ ভক্তির হেতু কেতু। হে কৃপাময়, ধন চাই না, জন চাই না, কাব্য চাই না, প্রতিভা চাই না, শুধু চাই কি জানো তোমায় এই হৃদয়ে মন্দিরে। বলি না চাই না চাই না চাই প্রভু, না চাই না চাই না চাই চাই না চাই না চাই প্রভু, না চাই না চাই না চাই প্রভু, হৃদয় মন্দির মাঝে না চাই না চাই না চাই প্রভু। আমার হৃদয় মন্দির মাঝে না চাই না চাই না চাই প্রভু। এই হৃদয় মন্দিরে তোমায় না চাই, আর কিচ্ছু চাই না প্রভু। তোমার চরণ ছাড়া করো না গো, চরণে ছাড়া করো না গো, ওই চরণে পাশে রেখো, ছাড়া করো না গো, ওই চরণে পাশে রেখো, চরণ ছাড়া করো না গো। দয়াময় ওই চরণের পাশে রেখো, চরণ ছাড়া করো না। আজকের বাসুদেব ঘোষে কথা বলতে বলতে আরে বিলম্ব না করে চললেন কোথায়? আরে বিলম্ব না করে চললেন সেই মধুময়ী বৃন্দাবনের মধ্যে। কত হয়েছে তাই? হরে কৃষ্ণ। 9টা 9:30 বেজে গেল আমাদের কীর্তন আরম্ভ করতে, কিন্তু দেখেছেন ধৈর্য কত কম। বর্তমানে এই অধুনা কলিযুগে রাষ্ট্রীয় সার বিষের উৎপাদনকারী ধান চালে ব্যবহার করে মানুষের শরীরে শক্তি যাচ্ছে কমে, তাই না? আর যখনই শক্তি কম হয়ে যাচ্ছে তত ধৈর্যও আমাদের কম হয়ে যাচ্ছে। কি বাবা যাচ্ছে না? তখনকার দিনে বাবারা বলতেন আতপ চালের গন্ধ নাই আর বাবাদের রাগ নাই, বলতো না? হরে কৃষ্ণ। রিয়েলি এখন আতপ চালের গন্ধ পাওয়া যায় না, কাঁচা চালের গন্ধ পাওয়া যায়। তখনকার দিনে যদি বাসমতি চালে বাড়ি